তো বাগি 4 এর টিজার এসছে, ডিরেক্টেড বাই এ হর্ষা, স্টারিং টাইগার শ্রফ, সঞ্জয় দত্ত, হরনাথ সাধু, সোনম বাজওয়া। তো টিজারটা দেখলাম, প্রথমে আসি হিরোইনের কথায়। হিরোইনকে আমার অত ভালো লাগেনি, ভালোভাবে মনে হয় না প্রেজেন্টও করতে পেরেছে এখানে। আর সোনম বাজওয়া মানে বলিউড আছে, একবার পেয়ে গেলে মানে বারবার বারবার তাকেই কাস্ট করতে থাকে। সঞ্জয় দত্তের কথা আমি বলবো, সঞ্জয় দত্তকে আমার এখানে খুবই ভালো লেগেছে। তার স্ক্রিন প্রেজেন্সটা সত্যি চোখে পড়ার মতো। এবং টাইগার শ্রফের কথা যদি বলি তাহলে নো ডাউট অ্যাকশন সিনগুলোতে টাইগার শ্রফকে নো ডাউট আগেও ভালো লাগতো, এখনো ভালো লাগছে, ইন ফিউচারও সে ভালোই অ্যাকশন করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু মেইন ইস্যু বা প্রবলেম যেটা বাগি 4 টিজারে, সেটা হলো যে ইট ইজ হাইলি ইন্সপায়ার্ড ফ্রম অ্যানিমেল। হাইলি 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 ইন্সপিরেশন পেয়েছে। মানে সেই মাস্ক পরা লোকজনকে কেলানো, রক্তারক্তির যে সিন, কুড়োল দিয়ে মারছিল, সমস্ত কিছু এইখানে টিজারের মধ্যে রাখা হয়েছে। এবং যে এডিটটা করা হয়েছে কোথাও গিয়ে অ্যানিমেলের সেই টিজারের সাথে ম্যাচও করছে। তো ওয়াই, কোনো দরকার ছিল না। আমি দেখলাম অনেকে রিভিউ করছে অ্যানিমেলের সস্তা কপি, অ্যানিমেল কা টাট্টি, এরকম টাইপের থাম্বনেল পোস্টার ইউজ করা হচ্ছে। আরে ভাই, অ্যানিমেল তো দেখতে খুব কম লোকই বাকি আছে, তাই না? বাকি 4 এর যারা অডিয়েন্স তারা তো অ্যানিমেল দেখেছে নাকি? তো অ্যানিমেল যারা দেখে নিয়েছে তারা এই বাকি 4 এর টিজার দেখে তো অবভিয়াসলি বলবে যে অ্যানিমেলের সাথে অনেক জায়গায় সিমিলারিটিস রয়েছে, সাদৃশ্য রয়েছে। তো মেকার্সরা মানে কোথা থেকে আসে আমি জানি না, মানে তারা কি ইচ্ছে করে করে যে অ্যানিমেল খুব হিট হয়েছে, ব্লকবাস্টার হয়েছে, আমরা অ্যানিমেলের একটা টাচ রাখি? এটা তো মানে বোকামির পরিচয়, তাই না? বোকামির পরিচয়, নেগেটিভ পাবলিসিটি। এটাকে আমি নেগেটিভ পাবলিসিটিও বলবো না, এটা চূড়ান্ত বোকামি। কেউ কেউ তো বলেই দেবে এই সিনেমা আমি রিজেক্ট করবো, এই সিনেমা আমি দেখবো না, অ্যানিমেল দেখে ফেলেছি, অ্যানিমেলকে কপি করে বানাচ্ছে, এই করাচ্ছে, শুধু অ্যাকশন দেখার জন্য আমি যাবো না। আরে ভাই, এখানে টিজারে স্টোরিটা দেখা, ভালো ভালো ডায়লগ ছিল, সেগুলোকে ভালোভাবে ইউজ করতে হলে খুব ভালো হতো। টাইগার শ্রফের মুখে কিছু ভালো ভালো ডায়লগ দেওয়া হয়েছে, ঠিক আছে? তো সেগুলোকে স্টোরির সাথে কানেক্ট করে একটা টিজ করবি তো অডিয়েন্সকে। তো আমি বুঝলাম না তাহলে নামটা বাগি রেখেছে কেন। বাগি না রেখে অ্যানিমেলের সাথে অ্যানিমেল কা এ দোস্ত, অ্যানিমেল কা ভাই, এরকম কিছু রেখে দিতে পারিস তো। লজ্জা করে না এদেরকে সত্যি, এত এত কোটি কোটি টাকা নষ্ট করবে, লোকের খিস্তি খাবে, এই করবে, আরে কি বলবো। তো তোমরা আই থিঙ্ক অনেকে বাগি 4 এর টিজার দেখে ফেলেছো, প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আমার অতটা ভালো লাগেনি। আই হোপ কি ট্রেলারটা যেন বেটার হয়, অ্যাটলিস্ট স্টোরিটা দেখাও আমাদের কিছুটা, কি হতে চলেছে না হতে চলেছে। টিজারে দেখানো হয় না স্টোরি মানছি, ট্রেলারে যেন দেখানো হয়। আর এখন কিন্তু অডিয়েন্স খুব চালাক হয়ে গেছে, অডিয়েন্সকে টেকেন ফর গ্রান্টেড ধরলে হবে না। তোমার প্লটেও কিছুটা রাখতে হবে, কিছু জাস্ট অ্যাকশন দেখার জন্য আমার মনে হয় না অডিয়েন্স যাবে। তাহলে তো অ্যাকশন ওরিয়েন্টেড সমস্ত সিনেমাই বক্স অফিসে চলতো, সব সিনেমা কিন্তু চলে না, দেখবে। তো ঠিক আছে, এটাই তোমার সাথে শেয়ার করেছিল। তোমাদের আর কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে দেখো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।